গিয়েছে। চলো यार আমার প্রথম টাস্ক একদম কমপ্লিট হয়ে গেছে, প্রথম ধরে নিয়েছি। আরে গাড়িটা আমার এখানে ছিল না, গাড়িটা এখানে কেন এলো? ওহো ভাই সাহেব, চলো यार এখন বাইরে যাই। সুইমিং পুলে তো কেউ থাকবে না মনে হয়, সুইমিং পুলে বাকি থাকবে। আরে ওই তো কে একজন আছে রে। ওরে ভাই এ আবার কি করে বেঁচে আছে, কি করে নিঃশ্বাস নিচ্ছে? ওহো একবার উচ্চ নিঃশ্বাসটা ছেড়ে আবার নিঃশ্বাস নিয়ে নিচ্ছে। চলো यार 2 নম্বর মানে দুজনকে আমি খুঁজে নিয়েছি ভাই সাহেব। আর 13 জনকে। আরে আরে ভাই সাহেব একদম খেপা নাকি, এত কাছে কাছে লুকিয়েছে। বলেছি আমি এটা শহরে যে কোনো জায়গায় আমাদের লুকাবার। ভাই সাহেব ভাগ্যিস এখানে আমি পেয়ে গেছিলাম, নাহলে আমি যদি গাড়িটা সোজা বার করতাম একদম ওকে আমি চাপা দিয়ে দিতাম। চলো আর বেশি দেরি না করে ঘরে পেছনটা একটু দেখে নি। চলো চলো এখন তাড়াতাড়ি চলে যাই। ভাই সাহেব গাড়িটা তো বেগ নিয়ে চলে গেছে, আর পেছনটা তো আমি দেখে নিয়েছিলাম পেছনের বাড়িতে কেউ নেই, পেছনের ধারটাতেও কেউ নেই, সব একদম পাঁচিল থেকে শুরু করে সব কিছু দেখে নিয়েছি। আর এখন আমি সোজা যাচ্ছি পুলিশ স্টেশন, কারণ পুলিশ স্টেশনের ভিতরে থাকতেও পারে পুলিশদের কাছে পারমিশন নিয়ে। চলো এখন তাড়াতাড়ি চলেই যাই। ভাই সাহেব আমি যতটা সম্ভব পুলিশরা পারমিশন দেবে না পুলিশ স্টেশনে থাকার। চলো একবার দেখেই নি ভাই সাহেব। আর আমি কিন্তু একটা ওদেরকে টাস্ক দিয়েছি যে যে জায়গায় একদম একদম পারফেক্ট হয়ে থেকে যাবে সে সেই জায়গা থেকে একদম লড়তে পারবে না খেলা শেষ হওয়া আগে পর্যন্ত। ভাই সাহেব চলো। আরে আমার বন্ধুগুলো কতগুলো গ্রেফতার হয়ে গেছে। আরে তোরা থাকলে তো তোরাও খেলতে পেতিস হাইড এন্ড প্লেস। চল যাক, ওরা এখন খুন করেছে, একজন কেউ চুরি করে নিয়েছিল। ভাই সাহেব উপরেও কেউ নেই। চলো আর আমি জানতাম যে উপরে আর কেউ থাকবে না। চলো এই সাইডে এখন চলে যাই, পুলিশ স্টেশনটা আজকে ফাঁকা কেন? চলো এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি আমি। কোথায় যাবো? হ্যাঁ কন্ট্রাকশন, না কন্ট্রাকশন সাইডে এখন যাবো না, এখন যাবো আমি এয়ারপোর্টে, কারণ এয়ারপোর্টে একদম এক ধার থেকে একদম কমপ্লিট করি। চলো আর বেশি দেরি না করে এখন তাড়াতাড়ি চলেই যাই। ভাই সাহেব অলরেডি আমি 3 জনকে তো খুঁজে নিয়েছি, এখনো পড়ে রয়েছে প্রায় 12 জন 12। চলো এখন তাড়াতাড়ি চলেই যাই। আরে এখানে কেউ নেই। ওহো আমি এখন সাইড দিকে পুরো দেখে নিয়েছিলাম, এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের উপরে। আর এয়ারপোর্টে জানি তো এখানে কেউ থাকবে না, কারণ এখানে কেউকে চাপার জন্য পারমিশন দেয় না, কিন্তু আমি দেখে নি এখানে কেউ নেই মনে হয়। ওরে ভাই এখানে কেউ তো নেই। আরে ওটা কি দেখলাম না আমি? হ্যাঁ আমি চোখে ঠেকলো। আরে ওখানে হ্যাঁ আমি একটু দেখলাম, আমার চোখে ঠেকলো। একবার যে দেখতে হবে তো ওখানে একটু ঝাঁপিয়ে যাই। কিছু তো আমি দেখলাম বিষয়টা আলাদা রঙের, মানে এখানে রঙে কিছু মিলেনি। আরে ওই তো এটা দেখতে পেয়েছি আমি। চলো আর তোমরা হয়তো দেখতে পাওনি, কিন্তু আমি দেখতে পেয়ে গেছি। চলো এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি। ভাই সাহেব এ কোন জায়গায় লুকিয়েছে? আরে ভাই একদম প্লেনের পাখার উপরে শুয়ে গেছে, একদম শরীরে একদম সাদা রং করে। এটা কিন্তু অনেক খতরনাক ভাবে আমি তো খেয়ালই করিনি বলতে গেলে। চলো এদিকে আমার 4 জনকে আমি খুঁজে নিয়েছি, এখনো আছে 11 জন। আর এদিকে আমি দেখি এখানে গলিটাতে থাকতে পারে না নাই। চলো এখন আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি কনস্ট্রাকশন সাইডে, কারণ কনস্ট্রাকশন সাইডে পারমিশন সবাই কাটাতে পারে, মানে মিছিমিছি বলবে তো কাজ করি, আর কেউ ওখানে থেকে যাবে আর লুকিয়ে পড়বে। চলো এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি। তারপর আমি দেখবো আমার নতুন ঘরে সব জায়গাতে তো যেতে হবে, এখন অনেক কাজ। ভাই সাহেব আর যাকে আমি লাস্টে পাবো সে একদম উইনার হয়ে যাবে এই খেলায়। আর আমি এখানে চেপে গেছি একদম উপরে, সোজা এসে আমি এখানে চেপে গেছি, কারণ এখানে দূর থেকে দেখবো সব কিছু একদম চোখে পড়ে যাবে। আর না আরে ভাই সাহেব চলো এদিকে আমি দেখে নিলাম দূর থেকে, তবে আমি পেলাম না, এখানে কেউ তো নেই মনে হচ্ছে। চলো নিচে এখন চলে এসেছি আমি। আর এদিকে সাইড দিয়ে তো একটু দেখতে হবে, এখানে তো থাকবেই, কারণ এখানে সবকিছু জিনিস ধোঁয়াশা, আমার চোখে যদি একটু মিস চলে যায় তাহলে এই জায়গাটা আর আসা যাবে না। আমাকে যা হোক করে এখানে ছোট ছোট জিনিসগুলো আমাকে চোখে রাখতেই হবে, না হলে তো কিছু হবে না। আরে কে একটা কাজ হলো না? হ্যাঁ কাজ হলো তো। আরে ও ভাই সাহেব এই বালিগাটা একদম মুখটা গুঞ্জে শুয়ে পড়েছে। আরে ভাই সাহেব আরে ভাই এটা একদম পুরো একদম মিলিয়ে গেছে, বডির উপরে একদম কালো আর ব্ল্যাক, একটু হালকা ধোঁয়াশা আর কালো রংটা করে নিয়েছিল। চলো আমি এখন চলে এসেছি শোরুমে। আর তোমরা যে শোরুমে গাড়িটা দেখতে পাচ্ছ না, এই গাড়িটাই পেয়ে যাবে যে এই খেলায় লাস্টে যে জিততে থাকবে, যাকে আমি দেখতে পাবো না সেই জিতে যাবে এটা।
চলো यार हम তাড়াতাড়ি চলে যাই উপরে। ভাই সাহেব এখানে তো থাকবে কে মনে হয়, উপরে কেউ থাকবে তো ঘরে। আরে 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 এই ভাই সাহেব আমি তো প্রথমে দেখিনি। আরে কি করে গাড়ির উপরে চিটিয়ে আছে। ভাই গাড়ির রংটা চলে যাবে না তো আবার, যখন ও ছাড়বে কি করে যে ছাড়বে কে জানে। আবার চলো यार চুম্বকারে লাগিয়ে দিয়েছে নাকি কে জানে। এখন আমি তো চলে এসেছি কনস্ট্রাকশন সাইডের দিকে, কারণ এখানে উপরে আর তো থাকতেও পারে, কারণ এখানে জায়গাগুলো অনেক লুকোনো লুকোনো জায়গা। এদিকে আমাকে দেখতেই হবে, এদিকে কিছু তো নেই মনে হচ্ছে। এদিকে কোনটাতে একটু দেখে তো, এই কোনটাতে থাকতেও পারে। আরে 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 আছে আছে আছে। ওরে ভাই এইটা দেখতে একদম গায়ে সবুজ রং করে নিয়েছে, একদম ঘাসের কালারের। খুব মাথা খাটিয়েছে কিন্তু এ ভাই সাহেব, একদম পুরো দেখতে পাওয়া যাচ্ছিল না দূর থেকে, কাছে এলাম তাই দেখতে পেলাম। চলো এখন আমি চলে এসেছি নদীর পাড়ে, কারণ এখানে থাকতেও পারে পানির মধ্যে, নদীর জলের মধ্যে থাকতেও তো পারে, ডুবে থাকতে পারে, কারণ আমার সুইমিং পুলের উপরে নিচেটা একদম ছিল, সেই জন্য আর কি আমার চিন্তাটা ওরকমই চলে এসেছে। চলো আরে আমি এটা কি দেখলাম না, হ্যাঁ হ্যাঁ পাখাটা আমি নিচে দিয়ে কেন নামানো দেখলাম। হ্যাঁ হ্যাঁ এই তো পাখাটা এত নিচে কেন নামানো। ওরে ভাই এইটা দেখি মুখটা আড়াল করে দিয়েছে কিন্তু বডিটা আড়াল করতে ভুলে গেছে। এইটা আবার কিরকম ভাবে লুকোনো ভাই, হ্যাঁ আমি খুঁজে পেয়ে গেছি। ভাই সাহেব বলতে বলতে প্রায় আমি 8 জনকে ধরে নিয়ে নিয়েছি। ভাই সাহেব আর বাকি রয়েছে মাত্র 7 জন। আর এই 7 জনের মধ্যে 6 জনকে খুঁজতে হবে, আর একজনই পেয়ে যাবে ল্যাম্বরগিনি গাড়ি। চলো এখন আমি চলে এসেছি ভিলেজে, কারণ এখানে আমার পুরনো বাড়ি ছিল, আর এখানে সব জায়গা আমার জানা আছে কোথায় কি লুকোবার, এগুলো আমি তাকে এখন খুঁজে বের করি, দেখি এখানে কেউ লুকোয় নাকি। না না এখানে কেউ নেই তো, সাইডেও নেই, কিন্তু এখানে অনেক ক্রিটিক্যাল, যদি একটু যদি আমার চোখে আড়ালে পড়ে যায় তাকে আমি আর কিন্তু জীবনেও খুঁজে পাবো না, একদম খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত। আমি কেউ দেখলাম না, হ্যাঁ হ্যাঁ ঘরের দেয়ালটা আমি এটা আলাদা দেখলাম। এই তো ভাই সাহেব এরকম ভাবে কে রং করেছে আবার। না 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 আরে এই ভাই সাহেব এটা দেখছি একদম মাথাটা বাদ দিয়ে বডিটা সব রং করে নিয়েছে। এ কিন্তু অনেকটাই রং খরচা করে নিয়েছে। আরে তো আমার রঙের পয়সা দিবি। ভাই সাহেব ও কি করে দিয়েছে, আমার রংগুলোকে সব নষ্ট, ও সব রংগুলো একটু একটু করে নিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছে, আর ও ওখানে আটকে গেছে, মুখটা আবার আড়াল করে নিয়ে তাই দেখে নিলাম। চলো এখন আমি চলে এসেছি নতুন, যেটা আমি নতুন কিনেছিলাম। চলো এখানে তো থাকবেই না, এখানে একটু গর্ত করা আছে তো এখানে নাই। এখানে একজন ছিল তখন, এই ঘরের ভিতরটা তো দেখে নিয়েছি ভালো করে, একটু ফোটাতে যে দেখে আসি, কারণ এখানে থাকতেও পারে, কারণ এগুলো তো আমারই ঘর, আর এই আমার ঘর তো আসবে। নাই 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 আরে এখানে নেই, এটা কোথায় আছে এই ঘরে তো আবার নেই নাকি। চলো আর একটু বাইরে দিয়ে যে দেখে আসি তো একটু। রং মেখে নিয়েছে গায়ে, আর আমার পাঁচিলের রঙের সাথে মিলে গেছে। চলো यार ওইদিকে তো চলে গেছে, এখন তাড়াতাড়ি চলে এসেছি আমি ট্রেন স্টেশনে, আর ট্রেন স্টেশনটা আমি একটু পরে দেখছি, এদিকে তো কেউ নেই মনে হচ্ছে। এখন আমি তাড়াতাড়ি চলে এসেছি জুরাসিক পার্কে, আর জুরাসিক পার্কে আমাকে গাছের আড়ালগুলো আর সব কিছু ভালো করে দেখতে হবে, কারণ এখানে সবুজ রং মেখে একদম থেকে গেলে আমি আর দেখতে পাবো না, আবার গাছে চেপে পড়তে পারে একদম গায়ে সবুজ রং মেখে। চলো আর এখন 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 তাড়াতাড়ি দেখতে হবে, কিন্তু আমি তো ভালোভাবে দেখতে পেলাম না। প্রায় আমি 15-16 মিনিট দেখলাম, ঘুরলাম, গাড়ির অর্ধেক তো তেল পড়ে গেল। এই গাড়ি আবার যা তেল খায়। আরে হ্যাঁ আমি এটা কি দেখলাম না, হ্যাঁ হ্যাঁ এই তো কিছুটা দেখলাম। না না আমাকে তো নামতেই হবে, না নামলে চলবে না। আমি এটা এই গাছটা তো মোটা কেন লাগছে, আর তো গাছের পাতাগুলো একটু সবুজ, একটু একটু গাঢ় সবুজ লাগছে না একটু মানে, আর অন্যান্য গাছগুলো তো একটু আলাদা লাগছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, এই তো এই রঙগুলো, আর গেটের সামনে ওই গাছটা তো রঙিন করা লাগছে কেন। না না ওটা তো আমি যে দেখতেই হবে, নামতে হবে। এই তো চলে এসেছি কাছে, আমাকে তো লাগছে আমাকে কিছু না। ওরে ভাই এই তো গাছের উপরে একদম আটকে গেছে একদম। ও হপি লাগছে কিন্তু, গায়ের মধ্যে একদম সবুজ রং মেখে নিয়েছে, আর একদম গাছে আটকে গেছে। চলো यार অলরেডি আমার 11 জনকে আটকানো হয়ে গেছে। আটকানো বলতে আমি খুঁজে বের করে নিয়েছি 11 জনকে, আর মাত্র 4 জন। না 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 আমাকে তো একটু কিছু একটা ডাউট লাগলো, আমি যদি ওই র্যামটা একটু দেখে আসতাম। হ্যাঁ হ্যাঁ র্যামটা চলে এসেছি তো, কিন্তু র্যামটা নিচে দেওয়ার উপরে কোনে উপরে, আরে উপরে কে হেল্প করছে না, আরে হেল্প করছে, আরে কে সাহায্য চাইছে।
কে সাহায্য চাইছে? আরে ভাই, আরে এত উপরে লুকাতে গেছে আমার চোখের আড়ালে হওয়ার জন্য। এরে তোমাদের একটু কাছে নিয়ে দেখাই। আরে ভাই দেখো কোথায় আটকে আছে আমার কাছ থেকে একটু আড়াল হওয়ার জন্য, ভাই ল্যাম্বরগিনি নেওয়ার জন্য। ওরে ভাই আমি তো যে জিতুক আমি আগে পার্সোনাল ভাবে একটা ল্যাম্বরগিনি গাড়ি দেবো। তোমরা কি বলো নাই বলো, একদম কষ্ট করে একদম অত উপরে উঠেছিল, পড়ে গেলে আর হাড়গুলো তো একদম খুঁজে পাওয়া যেত না। চলো আর আমি এখন চলে এসেছি আমার পুরনো ঘরে। আরে পুরনো ঘরে এখন তাড়াতাড়ি করে আরে 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 ভাই এইটা কি কিসের এই ছেলেগুলো না, এই ফ্যাগলিনগুলো কোথায় কি লুকিয়েছে? আমি তো এক্ষুনি ফ্যাগলিনটাকে মেরে দিতাম, তোমরা হয়তো এখনো দেখতে পাওনি ফ্যাগলিন কোথায় আছে, কিন্তু দেখতে পাচ্ছ ঘরে একদম সামনেটা দিয়ে আটকে গেছে। আমি তো আরেকটু গাড়িতে চাপিয়ে দিতাম ওর গায়ের উপরে। চলো আর এখন আমি চলে এসেছি পেট্রোল পাম্পে, কারণ এই পেট্রোল পাম্পে থাকতেও পারে আমি দেখেছি, কিন্তু খুঁজে পেলাম কিন্তু দেখতেই পেলাম না। আর তোমরা হয়তো গুনতে গুনতে অবাক হয়ে গেছো, আর মাত্র দুজন বাকি আছে, আর দুজনকে আর একজনকে খুঁজে বের করব। আরে কি রে এটা? আরে ভাই এটা রাস্তার উপরেই শুয়ে গেছে, এই বাস বা লরি, আর আমি যদি এর উপর দিয়ে চাপিয়ে দিতাম এটা একদম ল্যাম্বরগিনি নেওয়ার জন্য তো একদম মরে যেত। আরে ভাই চলো यार, অলরেডি আমি 14 জনকে খুঁজে নিয়েছি, আর একজনকে আমি খুঁজে পাচ্ছি না। এরপর ওই তো এবার আসবে আর প্রাইসটা নিয়ে যাবে, কিন্তু তোমরা জানো তো একটু বলে দেবে তো কমেন্টে। সারা দিন তো শহরে আনাচে ঘোরাঘুরি করলাম, কিন্তু আর একটা ফ্যামিলিকে খুঁজে পেলাম না, জানি না কোথায় কি অবস্থায় আছে। ভিডিওটা লাইক